জি স্যার হচ্ছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে এক্সাক্ট ইকুয়েশন করব, ঠিক আছে? তো এক্সাক্ট ইকুয়েশন তোমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে আমরা যেটা বলেছিলাম mxy প্লাস nxy dy ইকুয়াল টু 0, দ্যাট ইজ তোমার এই dx এর সাথে যেটা থাকে সেইটা আমরা mxy ইকুয়েশন, এইটা যদি তোমার এক্সাক্ট হবে যদি এইটা হয় del m বাই del y আর del n বাই পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলবো এক্সাক্ট ইকুয়েশন, ঠিক আছে? তা আমরা প্রথমে এটা আইডেন্টিফাই করব এক্সাক্ট অর নন এক্সাক্ট। যদি এক্সাক্ট হয় তখন আমরা এই যে ওয়ার্কিং রুলটা সলিউশনটা বের করার, in exact equation the method of solution of as follows. First steps, integrate m, এই যে m আছে না এখানে, m কে ইন্টিগ্রেট করব উইথ keeping y as constant, এর ভিতরে যে y যেটা আছে সেটা কনস্ট্যান্ট হিসেবে ধরে এটিকে m, আর n কে ইন্টিগ্রেট করব যে সমস্ত p from x, n এর ভিতরে শুধুমাত্র y টার্ম আছে, x ফ্রি আছে, সেই সমস্ত টার্মে আমরা ইন্টিগ্রেট করব which is the independent of x and integrate with those are term with respect to y, ঠিক আছে? and add this to solution and the finally equal to constant. এবার প্রসিডিউর কি বা মেথড কি বললাম, একে আমরা প্রথমে আমরা চেক করব যেটা এক্সাক্ট কিনা। করতে হলে আমরা এই m কে ডিফারেন্সিয়েট করব পার্শিয়াল ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y, আর এটাকে উইথ রেসপেক্ট টু এই দুটো যদি সমান হয় তাহলে তখন আমরা সলিউশনটা বের করব। m কে ইন্টিগ্রেট করব y উইথ রেসপেক্ট টু x, y treated as constant not ঠিক আছে? আর n কে ইন্টিগ্রেট করব ওই সমস্ত টার্ম নিয়ে যে সমস্ত টার্মে x নাই উইথ রেসপেক্ট টু y আর ইকুয়াল টু c। এই হচ্ছে আমাদের সিস্টেম অফ সলিউশন, বুঝছো? যেমন এই একটা সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ঠিক আছে? এটা সরাসরি এটা m কত আছে এখানে, এই যে dx এটা হচ্ছে m আর এটা হচ্ছে n, ঠিক আছে? এইটা হচ্ছে n, হ্যাঁ। তো এটা যদি m লিখলাম, এটা এখানে যদি আমি উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? এইটাকে প্রোডাক্ট ফাংশন y ইনটু দিস, আর এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, এটাকে টুয়াইস y, হ্যাঁ টুয়াইস y এইটা, হ্যাঁ এইটাকে y স্কয়ার রাখলাম, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x y স্কয়ার, আবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস x y, সেইটাকে টুয়াইস x y কোটা, আর এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েট টুয়াইস y। একইভাবে এটাকে উইথ রেসপেক্ট টু n ডিফারেন্সিয়েট করি, এখানে ভুল আছে, এখানে y হয়ে গেছে, এভাবে উইথ রেসপেক্ট টু x হবে। ঠিক আছে? এই যে এখানে এই করে এটা উইথ রেসপেক্ট টু এক্স, এটা দেখা গেল এটা যা এটা তো একই না, এটা হ্যাঁ এই ডেল এম বাই ডেল ওয়াই যে পেলাম যেটা টুয়াইস এক্স ওয়াই কিউব, এটা টুয়াইস এক্স ওয়াই কিউব, এটা এটা তাহলে এটা সমান হয়ে গেল, সমান হলে এটা এক্সাক্ট, ঠিক আছে? এখন এটাকে ইন্টিগ্রেট করব, এইটাকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? y treated as constant, ঠিক আছে? আর এইটাকে ইন্টিগ্রেট করব ওই সমস্ত টার্ম যে সমস্ত টার্মে x নাই, তো এখানে কোন টার্মে আছে দেখো, এখানে এটাকে ইন্টিগ্রেট করব, আর এটাকে এখানে কি x আছে এই টার্ম নেই, প্রথমটা এটা এখানে x আছে,
আছে স্যার। আছে স্যার। তাহলে তাহলে এটা বাদ, এখানে আছে নাই। তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু ওয়াই। এই দেখো তো এখানে m dx constant the term in y free from x equal to c, তো এটাকে ইন্টিগ্রেট করলে আসে এটা এই যেটা, আর এখান থেকে -3y স্কয়ার। তো এখানে এটাকে ইন্টিগ্রেট করলে y তো কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করলে কি y তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে e টু দি পাওয়ার x, আর এখানে y স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে y স্কয়ার ভাগ হয়ে গেল, সেই ভাগ আর y স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা থাকলো। আর এটাকে ইন্টিগ্রেট করলে হয় x টু দি পাওয়ার 4/4, তাহলে এই 4 4 ক্যান্সেল হয়ে গেল, আর এটাকে -3 এটা y কিউ বাই 3 3 3 ক্যান্সেল ইকুয়ালস, এইটি হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, এক্সাক্ট ইকুয়েশন হলে সলিউশন বের করতে খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, আরেকটা আছে, যেমন একটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে m, কত, এটা বড় m না, আর এটা হচ্ছে n, এইটা হচ্ছে n, তাহলে এখানে m টা যদি করি, এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু y, এটাকে ডিফারেন্সিয়েট করলাম করে এই বড় একটা ফাংশন পেলাম, আর এটাকে আবার ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু y x, এটা প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট, ঠিক আছে, 1 2 3, এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তিনটে প্রোডাক্ট, তাহলে এই প্রথমে এটা u আর এই দুটো v, আবার v কে ডিফারেন্সিয়েট আবার করে এটা পাওয়া যায়, দেখা যাচ্ছে এইটা আর এইটা সমান হচ্ছে, তাই নাকি? ডিফারেন্সিয়েট করা পারবা তো নাকি? হ্যাঁ স্যার একটু বুঝাই দেন এই ডিফারেন্সিয়েটটা। তোমার ডিফারেন্সিয়েট, তোমার এখানে এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y, তাহলে এখানে কি কি আছে, এই y আছে e টু দি পাওয়ার y, এই দুটো প্রোডাক্ট, আর এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় y, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার xy, আর x টা কনস্ট্যান্ট ইনটু x গুণ হচ্ছে, এই যে x আসলে, এই যে x আসলে yx, তারপর এইটিকে আর cos 2y একটা কনস্ট্যান্ট এটা, তারপর এবার এইটাকে রাখবো, y কে করব, তাহলে y হচ্ছে 1, এই দেখো 1, এই যে থাকলো, ঠিক আছে, আর এখানে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলেও হবে, এই যে আসলে এটা, এটা, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা নাই, এটা 0, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এটা, আবার এটাকে এটাকে ডিফারেন্সিয়েট করো, এটা উইথ রেসপেক্ট টু x, এটাও তিনটে, 1 2 3টা, এই করে ঠিক আছে, therefore এইটা হচ্ছে টোটাল, এই পর্যন্ত হচ্ছে mxy, আর এটা হচ্ছে nxy। এখন এটাকে এক্সাক্ট হয়ে গেল, আমরা এখন সলিউশন করব কি, এইটাকে আমরা ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x, y treated as constant, ঠিক আছে, y treated as constant, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করা যায়, এটা মনে আছে, এটা ইন্টিগ্রেট করতে পারবা, y into e to the xy cos twice x, এটা করতে পারবা? হ্যাঁ স্যার পারবো স্যার। প্রোডাক্ট ফাংশনে এর একটা ফর্মুলা আছে কিন্তু, e to the power x into cos bx আছে না, এর ফর্মুলা? ইয়েস স্যার। ওই সেইটা এখানে a বলতে এখানে y, ঠিক আছে, কনস্ট্যান্ট, ঠিক আছে, এখানেও সেই একই জিনিস, ঠিক আছে, তাহলে এখানে এটা ইন্টিগ্রেশন করলাম, এই যে আছে, এই যেটা, ঠিক আছে, অথবা আমি অন্যভাবে করছি, এখানে দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, ঠিক আছে, এভাবেও করা যায়, আর করা যায়, এখন ইন্টিগ্রেশন করলে এটা m কে ইন্টিগ্রেট করলে এটা পেলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন y কে ইন্টিগ্রেট করব n কে, এই যে ওই সমস্ত টার্ম যেখানে কি, যেখানে x নাই, এখানে x আছে না, এখানে x আছে, তাহলে এটা বাদ, তাহলে যদি এখানেও x থাকতো, এটাও বাদ স্যার, তাহলে টোটালি বাদ থাকতো, এটা লাগতো না, ঠিক আছে, এইটা করে এখানে ইকুয়াল টু c লিখতাম, এখানে যেহেতু 3 আছে, -3, এটা ইন্টিগ্রেট ছিল, এখন এই তিনটে দুটো যোগ করে এটা যোগ করে এটা আছে আমাদের জেনারেল সলিউশন।
ঠিক আছে, এই গেল এক্সাক্ট ইকুয়েশন। নেক্সট হচ্ছে যদি নন এক্সাক্ট হয়, নন এক্সাক্ট সলিউশন। তো এক্সাক্ট ইকুয়েশন এই যখন অসমান হবে সেটাকে বলা হয় এক্সাক্ট ইকুয়েশন। তো তাহলে এই নন এক্সাক্ট সলিউশন ইকুয়েশনটাকে আমরা এক্সাক্টে পরিণত করব, একটা ফাংশন দিয়ে গুণ করব। The solution is not given by using the integrative factor to change the equation into the, আমরা এইটাকে যেহেতু নন এক্সাক্ট, এটা একটা ফাংশনকে গুণ করব, একটা ফাংশন দিয়ে গুণ করে এটাকে এক্সাক্ট করব। ঠিক আছে, এটাকে আমরা এক্সাক্ট করব। এখন কোন ফাংশন খুঁজে খুঁজে বেড়াবো সারাদিন, নাকি কোন ফাংশনটা করলে এক্সাক্ট হবে, একটা গুণ করলে যে এক্সাক্ট হবে, নট এটা তো হবে না, নাকি? হ্যাঁ, আমরা যে ফাংশনটাকে দিয়ে গুণ করব ওইটাকে বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই যে a non-exact differential equation can always be made exact by multiply the sum function of x and y. এই একটা ফাংশন দিয়ে x y ফাংশন দিয়ে আমরা যদি গুণ করি তাহলে সেটা যদি এক্সাক্ট হয় তাহলে সেটাকে বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ক্লিয়ার হয়ে গেছে? সংক্ষেপে আমরা লিখি এটা, such the fraction is called integrating factor, IF integrating factor। ঠিক আছে, এখন এটা বের করার বলো ওয়ার্কিং রুল। তারপরে এই ওয়ার্কিং রুলটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে এটাতে গুণ করব, করে এটা এক্সাক্ট হয়ে যাবে। এটা মাস্ট এক্সাক্ট হবে। এক্সাক্ট করলে ওই আগের মতো সিস্টেম, ঠিক আছে, এক্সাক্ট করলে আগের মতো হয়ে যাবে। এখন ওই এম কে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই থিটা ইজ কনস্ট্যান্ট, আর এখান থেকে ওই সমস্ত টার্ম নেব যে সমস্ত ফ্রি ফ্রম এক্স। ঠিক আছে, এই যে মাল্টিপ্লাই এত একটা, ঠিক আছে প্রসিডিউর। অনেকগুলো কেস আছে এখানে নন এক্সাক্ট। ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হলে আমরা কতগুলো রুল ব্যবহার করি আর কি। ঠিক আছে, যেমন রুল 1, del m by del y minus del n by del x by divided by n is equal to only function of x, শুধুমাত্র x থাকবে ফাংশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা লিখবো e to the power f of x dx, e to the power x dx। এখন এইটাকে ওইটার সাথে গিভেন ফাংশনতে গুণ করব, গুণ করে আমরা তখন এটা করব। ঠিক আছে, এটা হচ্ছে রুল 1। রুল 2, আচ্ছা আমরা 1টা করে নেই। ঠিক আছে, দেখো একটা বড় প্রবলেম দিছি আর কি। একটা বড় প্রবলেম আছে, দেখছো? এইটা হচ্ছে এম, বিরাট এম, আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এম পেলাম এটা, এই যে এটা, আর এন হচ্ছে এটা। এইটাকে ইন্টিগ্রেট করব উইথ, সরি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ওয়াই, আর এটাকে উইথ রেসপেক্ট টু এক্স পার্শিয়ালি ডিফারেন্সিয়েট, বুঝছো? ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি। পার্শিয়াল বোঝো তো নাকি? হ্যাঁ, পার্শিয়াল হচ্ছে দুটো ভ্যারিয়েবলের ভিতরে একটাকে কনস্ট্যান্ট ট্রিট করে ওটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে বলা হয় পার্শিয়াল। তো যেমন এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটা পেলাম এটা, আর এন পেলাম এটা। ইজ ইট ইকুয়াল? দিলাম বা এটা কি সমান হয়েছে? সমান হয়েছে? না স্যার, সমান হয়নি। তাহলে নন এক্সাক্ট ইকুয়েশন। এখন আমরা কেস 1টা দেখি, এইটা del m by del y বিয়োগ বাই ডিভাইডেড বাই n। n মানে কি? এই যে nটা, এইটা দিয়ে। ঠিক আছে, এটা দেখো, এটা গুণ করে ভাগ করলাম, দেখ ক্যান্সেল, এটাতে ক্যান্সেলে দেখো, তো ক্যান্সেল গিয়ে শুধু টুয়াইস এক্স আসলো। তাহলে বলা হচ্ছিল না শুধু ফাংশন অফ এক্স হবে, যে ফাংশন অফ এক্স, তাই নাকি? তাহলে এখানেও তো শুধু ফাংশন অফ এক্স, টুয়াইস এক্স এসে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু টুয়াইস এক্স dx ইকুয়াল টু টুয়াইস এক্স স্কয়ার। ঠিক আছে, এইটা দিয়ে এখন এই গিভেন ফাংশনকে গুণ করব ইকুয়েশনকে। এই যে
এখন এটা গুণ মাল্টিপ্লাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেন দ্য গিভেন ইকুয়েশন ইজ দিস, এই যে গুণ করলাম, ঠিক আছে। তাহলে এইটাকে এখন বলছি এমন আর এটাকে বলছে এনন, ঠিক আছে, ওই মাল্টিপ্লাই করার পরে আর কি, ঠিক আছে। হ্যাঁ, এখন এটাকে এক্সাক্ট আমি দেখাতেও পারি নাও পারি আর কি। এখন এটাকে ইন্টিগ্রেট করব, বিরাট ফাংশন কিন্তু, ঠিক আছে। এই দেখো ইন্টিগ্রেট করা এটা, এটা সিম্পল ইন্টিগ্রেশন আর কি, দেখবা এটা ফাংশন, এটা ইন্টিগ্রেশন করলাম, এই যে আচ্ছা ইন্টিগ্রেশন করে এই এম কে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাচ্ছে। এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট। আচ্ছা এখন এই এন থেকে এটার কোন ফ্রি ফ্রম এক্স আছে? এর ভিতরে ফ্রি ফ্রম এক্স আছে? এক্স তো আছে না স্যার। স্যার নেই। হ্যাঁ না স্যার। আছে? না স্যার নাই। নাই, কারণ এই যে ই টু দেয়ার এক্স এর এটা গুণ আছে, কাজে টোটাল এটার দরকার নাই। তাহলে এইটা প্লাস সি সলিউশন, এইটা প্লাস সি সলিউশন। দেয়ারফর এই যে এই দেয়ার ইজ নো টার্ম ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সো সলিউশন ইজ ইকুয়াল টু সি1। এই সি1টা কি জন্য লিখলাম? এই 2 দিয়ে ভাগ করার জন্য, নাও লিখতে পারি আর কি। পরে এখানে 2 গুণ করলে টুয়াইস সি1 ইকুয়াল টু সি কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সলিউশন, নন এক্সাক্ট সলিউশন, ঠিক আছে। এটা ফার্স্ট কেস, ফার্স্ট রুল। এই তো এই যে আরো একটা সলিউশন ইকুয়েশন আছে, ঠিক আছে। দেখি এটা এই যে কিছু প্রবলেম আছে। সেকেন্ড রুল, ঠিক আছে। এই যে সেকেন্ড রুল, এটা হচ্ছে উল্টোটা। ওখানে ছিল এন দিয়ে ভাগ, এন দিয়ে, আর এটা হচ্ছে এম দিয়ে ভাগ, ঠিক আছে। ওটা হচ্ছে এন দিয়ে ভাগ আর এটা হচ্ছে এম দিয়ে ভাগ। এইটা করলে শুধু ফাংশন অফ ওয়াই হবে, ফাংশন অফ ওয়াই, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই যে ই টু দ্য মাইনাস, কিন্তু এখানে আর ওখানে ছিল প্লাস, এই ওয়াই ইটি ওয়াই, ঠিক আছে। বুঝা গেল কথাটা? এখানে এম দিয়ে ভাগ করে ওখানে এন দিয়ে ভাগ, ওখানে এন দিয়ে ভাগ করে ফাংশন অফ এক্স হলে, আর এটা এম দিয়ে ভাগ করলে ফাংশন অফ ওয়াই, তাহলে মাইনাস হবে আর কি। তারপর এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। স্যার এখন বলো স্যার কখন কোনটা ইউজ করব, মানে কখন এন দিয়ে ভাগ করব আর কখন এম দিয়ে ভাগ করব? এটা দেখবা তোমার কোনটা ভাগ করতে যে ফ্রি, যদি এটা যদি এন দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা কোনো কিছু পাবো না, নট কি মানে ফাংশন অফ এক্স অর ফাংশন অফ ওয়াই। আচ্ছা, এটা দেখলে বোঝা যাবে। এটা বিয়োগ করে, বুঝছো, হ্যাঁ হ্যাঁ এইটা বিয়োগ করে দেখবা, ওখানেও দেখো আছে না ওই যে বিয়োগ আছে না, একই জিনিস বিয়োগ, এই দেখো দেখছো না জি স্যার, একই জিনিস। হ্যাঁ এইটা বিয়োগ করে দেখবা কোন জিনিসটা আসছে, এই আইদার এইটা না এইটা, তাহলে বোঝা যাচ্ছে না। এইটা বিয়োগ করে আগে বিয়োগ করবে, এটা বিয়োগ করে যেটা পাচ্ছে দেখবো যে কোনটা ভাগ করলে এটা হবে। হয় এটা এখানে মানে কাটাকাটি যাবে আর কি, বুঝছো, কাটাকাটি যাবে এখানে, ঠিক আছে। বুঝা গেছে কথাটা? জি স্যার। করে দিলে যে কোনো একটা ফাংশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানেও দেখো, এটা এই যে ডিফারেন্সিয়েট করলাম, এইটা ভাগ করলাম, ঠিক আছে। তুমি যদি এইটাকে যদি এন দিয়ে ভাগ করতে তাহলে কিছু হতো না। এইটা দিয়ে দেখবো যে কোনটা, এটাকে ক্যান্সেল করে এটা দেখা যাচ্ছে, এটা এটা কমন নিলাম, ক্যান্সেল হয়ে গেল, দিয়ে দেখা যাচ্ছে তাহলে এখানে ওইটা নিলে এমটা দিলে এটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কাজেই এবার কাটাকাটি করে দেখো ফাংশন অফ ওয়াই, ঠিক আছে। তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে -2/y dy। এটার ইন্টিগ্রেশন কি? মাইনাস কি লন y, 2 ln y। তো লনের প্রপার্টি আবার y স্কয়ার লেখা যায়, আর মাইনাসের জন্য 1/y স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই মাল্টিপ্লাই করলাম, এটাকে মাল্টিপ্লাই করে এই যে এটা পেলাম, ঠিক আছে। এখন m1 এটা আর n1 এটা, এই যে m1
আর n1 n1 এ কি ইন্ডিপেন্ডেন্ট আছে ফ্রি এনে ফ্রি ফ্রম x আছে এখানে এই যে ফাংশনে কি ফ্রি ফ্রম x আছে না স্যার। জি না স্যার। এখানে x আছে এখানেও x আছে ফার্স্ট টার্মও x এখানেও x তাহলে এটা বাদ তাহলে শুধু এইটাকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x y ট্রিটেড অ্যাজ কনস্ট্যান্ট এইটা ভাগ করলে 3x স্কয়ার y স্কয়ার প্লাস 2x বাই কি y 2x বাই y এইটাকে এই যে এটাকে এখন ইন্টিগ্রেট করো এইটাকে ইন্টিগ্রেট করলে 3x কিউব বাই 3y স্কয়ার এই যে 3 ক্যান্সেল হয়ে গেল আর এখানে x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল আর যেহেতু এখানে কোনো টার্ম নাই তাহলে এইটা প্লাস c ঠিক আছে এই যে এটাকে আবার গুণ করে c আর হয়ে গেছে এটা কথা বুঝে গেছে কিনা এখন সলিউশন এটাতে পাচ্ছি না এখান থেকে তাহলে এইটা ইকুয়াল টু c ঠিক আছে c এবার এটা গুণ টুন করলে এইটা এসে যায় এই হচ্ছে সলিউশন তোমার এই নন এক্সাক্ট ইকুয়েশনে অনেকগুলো কেস আছে ঠিক আছে অনেকগুলো কেস আছে এগুলো অনেকগুলো প্রবলেম করা আছে এখানে থার্ড রুল ঠিক আছে কয়টা বাজে এখন 10:37 সময় তো শেষ তো থার্ড রুল হচ্ছে এখানে m dx ny ঠিক আছে বুঝতে পেরেছো এখানে আলাদা রুল m dx is a homogeneous কিন্তু এটা সহজ বোঝা যায় এটা আমরা ওই হোমোজিনিয়াস মেথডেও করতে পারি কথাটা বোঝা গেছে কি এখানে বলছে হোমোজিনিয়াস হবে তো হোমোজিনিয়াস হলে এই মেথডেও করতে পারি আবার ওই যে হোমোজিনিয়াস যে সিস্টেম আছে ওখানেও করতে পারি তোমার অ্যাজ ইউ লাইক এখানে কোনো বলা থাকবে না তোমাকে বলা হবে জাস্ট সলভ দিস ঠিক আছে হ্যাঁ তোমার ইচ্ছা মতো আর কি তা যদি হোমোজিনিয়াস হয় তখন এই m এর সাথে x গুণ করব আর n এর সাথে এটা গুণ করব ঠিক আছে করে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে দেন এইটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx + ny তারপরে এটা দিয়ে এটা গুণ করব ঠিক আছে তা ফর एग्जांपल এই যে আছে এটা m এটা y তাহলে এখানে mx সাথে গুণ করে দেখো এখানে দেখা যাচ্ছে এখানে এটা কি হোমোজিনিয়াস এটা হ্যাঁ দেখো এই প্রথম টার্মের পাওয়ার কত আছে স্যার 3 টার্মের কত পাওয়ার আছে এটার 3 স্যার হ্যাঁ কত স্যার 3 না হ্যাঁ y গুণ হবে না এর সাথে টুয়াইস x স্কয়ার y তো x এর 2 আর y এর 3 হলো 3 এটাও কত হলো 3 টুয়াইস x y কিউব y স্কয়ার এটাও 3 এটাও 3 তাহলে হোমোজিনিয়াস ঠিক আছে তা আমরা এই হোমোজিনিয়াস এর ওই নিয়মে কি ছিল y = vx লিখব ঠিক আছে সেটাও না করে এখানে আমরা এই মেথডে করব m এটাকে x দিয়ে গুণ করব এটা y দিয়ে গুণ করব দেখো এটা গুণ করলাম করে এটা নট ইকুয়াল টু 0 তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/mx এটা এখন এইটা দিয়ে এটা গুণ করব ঠিক আছে হ্যাঁ এখন দেখো এটা এখন এটাকে এটা তো ফ্রি ফ্রম x আছে ফ্রি ফ্রম x আছে এই দেখো এটা ফ্রি ফ্রম x আছে এখানে এটা আছে এটাকে নিচে এইভাবে লিখলাম হ্যাঁ ঠিক আছে এটাকে একটু সিম্পলিফাই করে লেখা আর কি ঠিক আছে যে 1 - এই যে এটাকে ভাগ করে দেওয়া যাওয়ার জন্য এটা এইভাবে লেখা যায় আর কি এটাকে
টুয়াইস ওয়াই স্কয়ার, তো ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এইভাবে লিখবো আর কি। ঠিক আছে, কেন লিখছি, এই যে নিচে আছে এটা ভাগ করার জন্য। ঠিক আছে, এই যে এটাকে যদি তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসে, সেটাকে ভাগ করলে এই যে শুধু 3x থাকে, তাহলে মাইনাস এক্স স্কয়ার, আবার এইটা থাকে এইটা। ঠিক আছে, এটাও ওই রকম y মাইনাস এক্স, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এক্স, তাহলে এখান থেকে y কমন এ করে যে ক্যান্সেল হয়ে গেল একটা, এইটা আসলো। এখান থেকে দেখো এই টার্মটা ফ্রি ফ্রম এক্স, আর এটা আবার কি এখানে এক্স আছে। তোমার ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে গুণ করলে এটা হয়ে যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা করলাম, এটা পেলাম। এখানে শুধুমাত্র এইটাকে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, এই যে এইটাকে ফ্রি ফ্রম দ্যাট ইজ ওটা, এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়। তাহলে সলিউশন হচ্ছে এটা C1। ঠিক আছে, এই C1 বুঝছো, তো এখানে এইটাকে সব লন আছে তাই না? হ্যাঁ, তাহলে এখানে 1/6 গুণ করে কমন নেই। ঠিক আছে, তাহলে এখানে হয় কত, 2 ln x স্কয়ার, এখানে ln অফ দিস। ঠিক আছে, আর এটা 2 ln y ইকুয়াল টু এটা। এটাকে সরাসরি লেখা হয়ে গেছে তো। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো এটা? তাহলে 1/6 থাকলো, আর এইটাকে সব গুণ যোগ আছে, তাহলে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে 2 আসলে তাহলে x স্কয়ার আসলো, আর এখানে এই যে 2 আসলো y স্কয়ার সেটা গুণ, আর এটা, আর নিচে যে 6 ছিল যেটা, সে 6 ইনটু C1, এই 6 C1 ইকুয়াল টু আলাদা কনস্ট্যান্ট লিখছি c। ঠিক আছে, বুঝা গেছে? এখানে আমার এখানে একটু শর্ট করা হয়ে গেছে। আর লগের ব্যাপারটা বুঝলাম না, লগ কিভাবে উঠে গেল তিনটা হ্যাঁ থেকে? স্যার লগ হ্যাঁ, তিনটা থেকে কিভাবে উঠে গেল সেটা বুঝলাম না এটা বুঝলে না? স্যার। লাস্ট আনসারে তো তিনটার সাথে ইন্ডিভিজুয়ালি লগ আছে, সেটা সেই ক্ষেত্রে স্যার লগ কিভাবে উঠে গেল? লাস্ট লাইনটা বুঝলাম না আর কি, কিভাবে আসলো। তোমার এখানে দাঁড়াও দেখি, লক কমন না হয়েছে স্যার?
তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না। পুরো হবে স্যার। দেখা যায় না? দেখা যায় না। দেখা যায়? দেখা যায়? হ্যাঁ? হ্যালো? স্যার লাস্ট 3 লাইন দেখা যায় স্যার। হ্যাঁ? নিচের স্যার আর একটু করে তুলতে হবে স্যার। একটু উপরে তুললে উপরটা দেখতে হবে। দেখা যায়? একেবারে উপর লাইনটা দেখা যাচ্ছে না স্যার। হচ্ছে? জি স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ? দেখা যায় স্যার। দেখো এখানে আমার কাছে ইউনিভার্সিটিতে একটা 1/6 ln y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1/3 এটাকে যোগ বিয়োগ করলে কি হবে? 1/6 2 ln x স্কয়ার, তারপর এটা, তারপর 2/6 6 গুণ করে দিলাম 6c1, ঠিক আছে? 6c1, তারপর এটা যে প্লাস লন প্লাস না, তাহলে কি হয়? লন এর প্লাস হলে কি হয়? হ্যাঁ, স্যার গুণ হয়। ভুল হয়। এই গুণ হয়েছে না, এই যে লন, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটা ইজ ইকুয়াল টু 6c1, ঠিক আছে? এটা ঠিক আছে? এখন এখানে লেফট হ্যান্ড সাইড লন যদি তুলে দেয়, রাইট সাইড কি হয়ে যায়? এই যে এই লনটা তুলে দিলাম, এই লন কি চলে আসবে? কি হবে? ডান পাশে স্যার ই চলে আসবে ই টু দি পাওয়ার। ই এর পাওয়ার হয়ে যায়, তাই না? জি স্যার। ডান পাশে ই এর পাওয়ার যেটা আছে, দেখো এটাতে কনস্ট্যান্ট, জি তাই জি না? সেই জন্য এটা আলাদা সি হিসেবে ধরছে, জি স্যার, বুঝতে ঠিক আছে? পারছি। হ্যাঁ, এই যে আর এখানে একটু শর্টকাট করে করেছি আর কি, ঠিক আছে? আর এখানে মানে তোমাদের যে সাপ্লাই দিয়েছে, আমি ঠিক মতো কাজ হয় না হয় এরকম হয়ে যায়। আমার এই যে হ্যান্ড দিয়েছে, দেখে ওটা তোমাকে চেক করি। শোনা যায়? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। জোরে শুনতে পাও? হ্যাঁ, শোনা যায়? জি স্যার শোনা যায়। এটা ইউনিভার্সিটির দেশে অনেক বলে আমি আর হচ্ছে আমার যেটা আগে ব্যবহার করতাম ওইটাই করছে, তাহলে এটা ব্যবহার করি নাকি? এইটাকে আমরা এই যে এখানে সেই হিসেবে এই যে এই হিসেবে এইটা করলাম আর কি, ঠিক আছে? এই যে এটা, ঠিক আছে? আজকে কি এই পর্যন্ত থাকবে না আজকে করবো? এ পর্যন্তই থাকছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। স্যার আপনার স্যার এখানে এখন যে স্যার পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো পড়ালেন, এটা কি স্যার নতুন করে তৈরি করছেন নাকি আগেরটাই যেগুলো আমাদের দিছিলেন? নো স্যার। কবে দিছি তোমাকে? স্যার অনলাইন ট্রায়াল ক্লাসের সময় আমাদেরকে একটা পাওয়ার পয়েন্ট ফাইল দিয়েছিলেন আমাদের।
কোনটা দিচ্ছি, কোন চ্যাপ্টার দিচ্ছি? স্যার এই চ্যাপ্টারের এই অঙ্ক একই জিনিস এখন যেগুলো তাহলে এটাই আছে স্যার এখানে। এটাই দেওয়া হয়েছিল মনে হয়। স্যার কিন্তু স্যার এখন যেটা পড়াচ্ছেন ওই পাওয়ার পয়েন্ট ফাইলে তো স্লাইড আছে 80টা, কিন্তু আমাদের যেটা দিচ্ছিলেন ওটার মধ্যে আছে 65টা। তো স্যার কিছু নতুন স্লাইড কি ঠিক আছে? স্যার এখন স্যার যে পাওয়ার পয়েন্ট স্লাইড পড়াচ্ছেন এটার মধ্যে স্লাইড আছে 80টা, কিন্তু আমাদের যেটা দিচ্ছেন ওটার মধ্যে আছে 65টা। তো স্যার নতুন কিছু স্লাইড কি যোগ করছেন? স্লাইড সংখ্যা আছে সেটা দেখে বলছো? আমি কিন্তু জানি না আমি কখন দিছি আর কখন এটা অ্যাড করি, আমার তো খেয়াল থাকে না। স্যার তাহলে স্যার নতুন ফাইলটা আমাদের দিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ভালো ভালো করে তোমাদের আচ্ছা তোমরা সব ভালো গুলো নিয়ে নাও তোমরা। হ্যাঁ সব ভালো গুলোতে তোমরা সব নিয়ে নাও। তোমরা কি করবা এখন? কি শোনো, পরীক্ষা কবে দেবা? সামনের সপ্তাহে দেবা? স্যার হ্যাঁ স্যার আসলে স্যার ওই স্যার একটা সিরিজ আমাদের পড়ে গেছে তো স্যার, যদি সামনের আমাদের সপ্তাহে এর পরের সপ্তাহে আমি তাহলে ভালো কিন্তু ওই যে তোমরা ড্রাইভ করবে তো, ঠিক আছে? স্যার ওইটা তোমরা নিজেরা করবা, এখানে বসে রেজাল্ট করে 10-15 স্যার। মিনিট টাইম দেবো, আনসার করে পিডিএফ করে ওই ট্যাবে তুলে পাঠাই দেবো এক জায়গায়। সিরিয়াল করলে আরো সুবিধা হয়, আর কি খাতা দেখতে সহজ। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা মানে কখনো ফ্র্যাকশন এই নাম্বারটা নিয়ে আসো না, ডেসিমাল পয়েন্টটা নিয়ে আসো না, ওই ফ্র্যাকশন অনুযায়ী রেখে দিও, বুঝছো? খাতা দেখার সময় সহজ হয়। স্যার ঠিক আছে? অনেক সময় দেখা দিলে ভাগ করে ওই ডেসিমাল পয়েন্ট নিয়ে আসে, ওটার জন্য খুব অসুবিধা হয়। আমরা তো ক্যালকুলেটর ব্যবহার করি না, তোমরা এই করে ওখানে জাস্ট ফ্র্যাকশন 2/3 থাকলো, ওই ভাগ করে যে ফ্র্যাকশন ডেসিমাল আসে প্রয়োগ করার দরকার নাই। ঠিক আছে? তাহলে আমরা কি সামনের সপ্তাহে স্যার পরীক্ষা নেব? স্যার আসলে স্যার সামনের সপ্তাহে পরীক্ষা আছে তো স্যার, এর পরের সপ্তাহে নিলে একটু ভালো হতো। হ্যাঁ কি বলো? স্যার ওই সামনে স্যার সামনের সপ্তাহে পরবর্তী সপ্তাহে পরীক্ষাটা নিলে ভালো হতো স্যার। হ্যাঁ স্যার সামনের সপ্তাহে একটা পরীক্ষা আছে তো স্যার, ওই জন্য আর কি। বাড়িতে যাও না, সারাদিন বাড়িতে বসে কাজ নিয়ে পড়ে থাকো। হ্যালো হ্যালো স্যার, স্যার শুনতেছি না? আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দিও, ঠিক আছে? স্যার মানে স্যার সামনের সপ্তাহে পরের সপ্তাহে সামনের সপ্তাহে দুবার তাই বলছি। হ্যাঁ স্যার কথা ঠিক বুঝতেছি না তো স্যার, ওই জন্য আর কি। বলছি সামনের সপ্তাহে দেবা? না স্যার আমরা যাচ্ছিলাম তো সামনের সপ্তাহে পরের সপ্তাহে দিতে স্যার, সামনের সপ্তাহে একটা পরীক্ষা আছে ওই জন্য। একটা আছে তো। আচ্ছা ঠিক আছে তাই দিও। আচ্ছা ঠিক আছে? স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা যদি গুগল ড্রাইভে করে মানে খাতার ছবি পিডিএফ দিব, তাই না স্যার? ওইরকম হলে তো মানে এক্সট্রা টাইম কি স্যার দিবেন? মানে ছবি তুলে পিডিএফ দিতে তো একটু টাইম লাগে। কতক্ষণ লাগবে বলো? 20 মিনিট হবে না? স্যার মানে স্যার পরীক্ষা শেষ হওয়ার পরে কি এক্সট্রা টাইম থাকবে? না তা থাকবে না। কতক্ষণ লাগবে বলো? অঙ্ক দেবো ধরো 20 স্যার মিনিট, 4-10 মিনিট হবে না? 10 মিনিটে হবে, 10-15 মিনিট দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টার ভিতরে করে গুগল ড্রাইভ করবে কে? প্রমিত স্যার ওই যে প্রমিত সিআর যে আছে ওই করে দেবে। আমি কিন্তু গুগল ড্রাইভটা আমার এখানে করতে পারছি না, সেজন্য তোমাদের সাহায্য নিচ্ছি। হ্যাঁ স্যার আমরা করে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে আমার দেশে অনেকে দেশে ওই জায়গায় দেশে সিরিয়াল করে দিলেও খাতা দেখতে আমার সহজ হয়। ঠিক আছে? আরেকটা জিনিস দেখলাম, কেউ ভার্টিক্যালি করে, হরাইজন্টাল করে। তো হরাইজন্টাল করলে বুঝছো, হ্যাঁ স্যার। ওটা কিন্তু খাতা দেখতে আমাদের অসুবিধা হয়। আচ্ছা কথা বুঝতেছ আমার? জি স্যার। ওই যে খাতাটা রেখে কেউ হরাইজন্টালে পিডিএফ করছে, আবার ল্যাপটপে আসবে এরকম হরাইজন্টাল, ওটা দেখতে আমাদের অসুবিধা। এরকম ভার্টিক্যালে দিলে ওটা দেখতে সেই হিসেবে দেখবে একটু, বুঝছো? কথা বোঝা গেছে আমার? হ্যাঁ তাহলে সামনের সপ্তাহ পরের সপ্তাহ, ঠিক আছে? জি স্যার। আজকে থাকে পর্যন্ত স্যার সিলেবাস কতটুকু পর্যন্ত স্যার? আচ্ছা দাঁড়াও আমি একটু ইয়ে করে নেই, মানে কি বলে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ স্যার। আচ্ছা আমি কল করে তোমরা রেসপন্স করো।
Roll number 2. Yes, sir. Present. 3. স্যার রোল 1 আছে স্যার। আমি কল দিচ্ছি, যেগুলো তোমার পাইনি সেগুলো দিচ্ছি। Roll 3. Yes, sir. 6. Present, sir. 8. Yes, sir. 9. Yes, sir. তারপর আছে 18. 18. আছে? তারপর 21. Yes, sir. 25. 25. 26. 26. 26. 28. Yes, sir. 29. 29. 31. 31. Absent. 36. Yes, sir. 40. 40. 42. Yes, sir. 43. Yes, sir. The 43, sir. Yes, sir. 41. 48. 41, sir. হ্যাঁ 48। বাবা যেগুলো আমি আগে পেয়েছি সেগুলো আমি ডাকছি না, বুঝছো, সেগুলো প্রেজেন্ট। 48। 1. 52। Yes, sir. 52. 55। 55। 56। Present, sir. আর অন্য কোনো ব্যাচের আছে নাকি? Sir, 31. 31 তো দিছি না, 31 আসো? Yes, sir. আচ্ছা স্যার 43, sir. বলো। স্যার 45 দেওয়া হয়েছে। হ্যাঁ আমি যেগুলো অ্যাবসেন্ট আমি এখানে লিখেছি, এই শোনো 18 দেওয়া হয়েছে। আমি যেখানে এখানে এগুলো অ্যাবসেন্ট গুলো লিখছি সেইগুলো আবার কল করি। 25। 25 আসো? শোনা যায় না তো? আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট। 40। Yes, sir. 40 আসো? 40. 40। তাহলে একজন অ্যাবসেন্ট আছে আর সব প্রেজেন্ট, ঠিক আছে? থাকি এই পর্যন্ত, আজকে থাক এই পর্যন্ত, ঠিক আছে? থাক আজকে এই পর্যন্ত, ওকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্যার। Thank you, sir. ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।